कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण, जय निताई। आज শ্রবণ করাবো শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আর তার পূর্বেই শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় তথা বিশ্বরূপ দর্শন যোগের 21 নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদ সহ। অমিহি ত্বাম সুরসংঘা বিশন্তে কেচিদ ভীতা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তি তুক্ত্বা মহর্ষি সিদ্ধ সংগাস স্তবন্তি ত্বাম স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। সমস্ত দেবতারাই তোমাতে প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন এবং মহর্ষি ও সিদ্ধি পুরুষগণ জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। রুদ্রাদিত্যা বশবো ये च साध्या विशेषिणो मरुतोश्चोष्मपाश गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্ব দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। রূপম মহত্বে বহুবক্রনেত্রম মহাবাহো বহুবাহুরূপাদম বহুদরম বহুদ্রষ্টাকরালম দৃष्ट्वा লোকা প্রবথিতাস্তথাহম। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমি অত্যন্ত ভীত হচ্ছি। নভস্পৃশং দীপ্তমনেকবর্ণা ব্যক্ত্বানন্দিত বিশালনেত্রম দৃष्ट्वा हि त्वं प्रबथितान्तरात्मा धृतिं न विन्दामि शमै च विष्णु। তোমার আকাশ স্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানলসন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসেদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, ভয়ঙ্কর ও দীর্ঘ দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। অমি চ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনিপাল সংঘৈঃ ভীষ্মো দ্রোণঃ সুতপুত্রস্তথাসো সহাস্মদীয়ৈরপি যোধমুখৈঃ বক্ত্রাণি তে তরমানা বিশন্তি দংষ্ট্রাকরালানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু
সন্দ্রেশ্যন্তে চূর্ণিতৈরুত্তমঙ্গৈঃ। ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং সমস্ত রাজন্যবর্গ সহ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। যথা নদীনাম বহবম্বুবেগাস সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রান্ন বিভিজ্জ্বলন্তি। নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়ে যায়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। যথা প্রদীপ্তৈ জ্বলন্तं পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাঃ তথৈব নাশায় বিশন্তি লোকাস তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগাঃ। পতঙ্গ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সমস্ত মানুষেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। লেলিহস্যে গ্রসমানসমন্তাল লোকাস্নমগ্রামদনৈর্জলদ্ভিঃ তেজোভিরাপূর্য় জগৎ সমগ্রম ভাষাস্তবোগ্রা প্রতপন্তি বিষ্ণু। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং সমগ্র জগৎকে তেজরাশির দ্বারা আবৃত করছ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন শ্রবণ করব শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, যারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে, সেই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সে মুক্তি হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধাম উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানের ফলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল পাওয়া যায়। এই অপরা একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ।
এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্প পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সকলেই সাধ্য অনুযায়ী এই ব্রতের পালন করুন এবং সময় মতো ব্রতের পালন করুন। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ।